আজকে আমি ডেকোরেশন করব ভাইরাল ভিনটেজ হাইট কেক। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম কেকের আরেকটা নতুন ভিডিও নিয়ে। এখানে আমি ডেকোরেট করছি একটা 3 পাউন্ডের হাইট কেক। আপনারা হয়তো ভাবছেন যে 3 পাউন্ডের কেক এত ছোট কেন? আসলে এই কেকটা 3 পাউন্ডের না, এটা 1.5 পাউন্ডের। মানে আমি 1.5 পাউন্ড করে 2টা কেক বেক করে নিয়েছিলাম। আসলে হাইট কেক বানানোর সময় যদি একটা কেক হাইট মোল্ডে বেক করে নেওয়া হয়, তার থেকে বেশি ভালো হবে যদি 2টা কেক নর্মাল মোল্ডে বেক করে নেওয়া হয়। মানে ব্যাটার 2 ভাগ করে নিয়ে 2টা কেক বানিয়ে নিলে সেটা সবথেকে বেশি ভালো হয়। তো আমি সেরকমই করেছি। 7 ইঞ্চির মোল্ডে আমি 1.5 পাউন্ড করে 2টা কেক বেক করে নিয়েছি, তাতে 3 পাউন্ড হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা কেককে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। তো এখানে আমার মোট 6 স্লাইসের কেক হয়েছে। এখানে প্রতিটা কেকের স্লাইসে আমি সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে কোটিং করে নিচ্ছি। তো এখানে আমার সুগার সিরাপে শুধু চিনি এবং পানি দেওয়া হয়েছে, কারণ আমার কাছে গুঁড়া দুধটা ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন সুগার সিরাপে গুঁড়া দুধ দিতে, না হলে কেকের টেস্ট একদমই ভালো হয় না। মানে সুগার সিরাপে যত বেশি আপনি গুঁড়া দুধ দেবেন তত বেশি কেকের টেস্ট ভালো হবে। এই কেকটা আমার বাসার জন্যই বানানো হচ্ছিল, এটা আমার কোনো অর্ডারের কেক ছিল না। আসলে নর্মাল কেক ডেকোরেশন করার থেকে হাইট কেক ডেকোরেশন করা খুবই কষ্ট, কারণ এই হাইট কেকটা আমি যখন ডেকোরেশন করছিলাম এটা বারবার পড়ে যাচ্ছিল, মানে একদিকে কাত হয়ে হেলে পড়ছিল। এটা ডেকোরেশন করা খুবই কষ্ট হচ্ছিল। তো আমি এর মধ্যে কিছু সাসলিকের কাঠি দিয়ে দিচ্ছি। আমার কাছে স্ট্র ছিল না, এই জন্য আমি সাসলিকের কাঠি দিয়েই করে দিচ্ছি। তো আমি এখানে 6টা স্লাইস দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। যেহেতু এটা হাইট কেক, সেহেতু ক্রাম কোট করার পর অনেকক্ষণ ফ্রিজে রাখতে হবে সেট হওয়ার জন্য। আধা ঘন্টা রাখলে হবে না, প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা রাখতে হবে। আমি এই কেকটা ক্রাম কোট করে ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো রাখছিলাম। তো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি এটা যখন ডেকোরেশন করছিলাম তখনও এটা ফিনিশিং দিতে আমার খুবই কষ্ট হচ্ছিল। আমি এই প্রথম হাইট কেক বানাচ্ছি। তো আমি এখানে একটা লাইট ব্লু কালার, মানে স্কাই ব্লু কালারের হুইপ ক্রিম নিয়ে কেকটা ডেকোরেশন করছি। আমি হুইপ ক্রিমের মধ্যে খুবই সামান্য পরিমাণে ব্লু কালার অ্যাড করেছি, মানে 1 ফোঁটা কি 2 ফোঁটা এরকম অ্যাড করেছি। আমি এখানে প্রথমে পাইপিং ব্যাগের সাহায্যে কেকের সাইড দিয়ে ক্রিম লাগিয়ে নিয়েছি এবং ওপরে প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি। যেহেতু এটা হাইট কেক ছিল আমার, সেহেতু প্যালেট নাইফ দিয়ে ফিনিশিংটা দিতে হচ্ছে, কারণ স্ক্র্যাপার এত বড় ছিল না, আমার কাছে ছোট স্ক্র্যাপার আছে, ওইটা দিয়ে এটা ফিনিশিং দেওয়া যেত না, তাই প্যালেট নাইফ দিয়ে দিতে হচ্ছে। প্যালেট নাইফ দিয়ে কেকের ফিনিশিং দেওয়া একটু বেশি কষ্ট। যাই হোক, আমি অনেক কষ্ট করে সুন্দর একটা ফিনিশিং আনতে পেরেছি। এবার আমি ব্লু কালারের সাথে আরও মানে আমি যে ব্লু কালার ক্রিমটা রেডি করেছিলাম তার মধ্যে আরও 2 ফোঁটা ব্লু কালার এবং 2 ফোঁটা পিঙ্ক কালার দিয়ে অ্যাড করে নিয়েছি এবং সুন্দর একটা বেগুনি টাইপের কালার হয়েছে। সেটা দিয়ে উপরে আমি 6P নজেল দিয়ে প্রথমে একটা বর্ডার করে দিয়েছি এবং তার ভেতর দিয়ে একটা ছোট স্টার নজেল দিয়ে বর্ডার করে দিয়েছি এবং নিচেও আমি 6P এবং ছোট স্টার নজেল দিয়ে ডিজাইনটা করে দিচ্ছি। আমি এবার কেকের সাইড দিয়ে একটা ঢেউয়ের মতো করে দেব, সেই জন্য আমি একটা সাসলিকের কাঠি দিয়ে শেপগুলো দিয়ে দিয়েছি। পরে একটা লিফ নজেল দিয়ে সেই বর্ডারটা আমি দিয়ে দিচ্ছি। এই হাইট কেকের ফিনিশিং দেওয়া আমার কাছে যতটা না কঠিন মনে হয়েছে, ঠিক ততটাই সহজ এই ভিনটেজ কেকের ডেকোরেশন করা। তো আমি এই যে ঢেউটা দিয়ে দিলাম, এবার আমি 6P নজেল দিয়ে যে বর্ডার দিয়েছিলাম সেরকম করে আমি ওই ঢেউয়ের ওপরে 3টা করে 6P নজেলের ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার আমি একটা পাইপিং ব্যাগের মাথা খুবই ছোট করে কেটে সেই ঢেউয়ের ওপর দিয়ে ছোট করে একটা বর্ডার দিয়ে দিলাম। এবার যেহেতু এই কেকটা আমার বাসার জন্যই ছিল, তাই কেকের ওপরে আমি আমার পেজের নাম লিখে দিলাম।
এবার কেকের সাইডে ফ্লাওয়ারের মধ্যে আমি একটা করে সাদা ডট দিয়ে দিলাম, আর কেকের নিচ দিয়ে আমি কিছু গোল্ড লিফ লাগিয়ে দিচ্ছি। এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এই তো আমার কেকের ডেকোরেশন করাটা একদম কমপ্লিট। কেমন হয়েছে আপনারা জানাবেন।